আজকে আমি আপনাদের সামনে এই ফটোশপের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আপনারা যে কাজটা করবেন, যারা প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করবেন, তারপর ফটোশপ আপনারা যেটা ইউজ করেন সেটাতে যাবেন। তো একটু ওয়েট করতে হবে। ফটোশপ ওপেন। তো আপনারা প্রথমেই আপনাদের কাজের সুবিধার জন্য ফটোশপের শর্টকাটগুলো একটু ঠিক করে ফেলবেন। কিভাবে করবেন? কন্ট্রোল আল্ট্রা শিফট একসাথে চেপে ধরবেন, এরপর একটা খেয়ে দেবেন। এই যে এই সার্টটা আপনাদের সামনে উপস্থিত হবে, তো এখানে ইমেজে যাবেন। ইমেজ হচ্ছে আপনাদের যেগুলো দরকার খুব বেশি, অন্তত মনে করেন এই যে অ্যাপ ব্রাইটনেস আমি এটা কন্ট্রোল বি দিয়ে সেভ করেছি। তারপর এই যে সিলেক্টিভ কালারটা আমি কন্ট্রোল ভি দিয়ে করছি। তারপর এগুলো আমি নিজে আপনারা দিবেন কন্ট্রোল ভি, মনে করেন এটা কন্ট্রোল ভি দিবেন, ঠিক আছে। তারপর আর যেটা দরকার হবে ক্যানভাস সাইজটা দিতে পারেন যে কোনো একটা আপনাদের পছন্দ অনুযায়ী। আমি দিচ্ছি কন্ট্রোল পর চিহ্নটাই দিচ্ছি। তারপর আরেকটা জরুরি বিষয় হচ্ছে এই যে রোটেট কন্ট্রোল আর দেবেন, ঠিক আছে। তারপর ওকে দিবেন, হয়ে গেল। তো আমি প্রথমে যে জিনিসটা দেখাতে চাইবো, কীভাবে আপনার একটা পিকচারকে পাসপোর্ট সাইজের করে তৈরি করবেন বা কীভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। আগে আমি পাসপোর্ট সাইজটা দেখাচ্ছি। ওপেনে যাবেন, আপনার পিকচারটা কোথায় আছে। আমি পিকচারটা নিলাম ওপেন, ঠিক আছে। তো সবগুলো কম্পিউটারে প্রায় এটা থাকবে। তো কম এই পাসপোর্ট সাইজের এই হচ্ছে আপনি এখানে 48 mm দিবেন, এখানে রেজুলেশন দিবেন, ওয়াইড দিবেন 48 mm 38, তারপর হাইট দিবেন 48 mm এবং রেজুলেশনটা 300 করে দেবেন। ওকে। সি দিয়ে যে ক্রপ টুলটা আসবে, এটার নাম ক্রপ টুল, আপনারা দেখতে পাচ্ছেন। ক্রপ টুলে যাবেন, ক্রপ টুল দিয়ে সিলেকশন করবেন সুন্দরভাবে, এন্টার। প্রয়োজন অনুযায়ী কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে এই জিনিসটা যদি আপনাদের না আসে, এগুলো যদি খোলা থাকে আপনাদের নাও আসতে পারে। কী করবেন, এগুলো কিন্তু অল্টো এটা দিয়ে দেবেন, পিক্সেল এটা দিয়ে দেবেন, জিনিসটা সোজা করে দেবেন। চোখের একটু ঝাড়ু থাকতে হবে যে কোনো কাজ করার জন্য, তাহলে আপনি সফল হবেন। একটু বুদ্ধি থাকতে হবে, এটা কার্সর দিয়ে আপনি এদিক সেদিক করবেন সুবিধা মতো হয়। তারপর আপনি পি দিয়ে নিতে পারেন পেন টুল, ঠিক আছে। কলম টুল, পেন টুল, পেন টুলটা নেবেন, একটু জুম করবেন। দেখতে পাচ্ছেন এটা আমি এদিক সেদিক নাড়াতে পারতেছি না, তো আপনি একটু এফ দিবেন, এফ বা এখানে মাঝখানে এটাতে ক্লিক করবেন। আপনার এটা এদিক সেদিক ঘোরানো যাচ্ছে। তারপর পেন টুল দিয়ে সুন্দরভাবে যে কোনো একটা পাশ থেকে শুরু করবেন, এভাবে যাবেন। যেখানে বাঁকা করতে হয় এখানে আলট্রাটা চেপে ধরে করবেন।
হবে কাজটা। ব্যাকে চলে যাবে, কাজ শেষ হয়ে যাচ্ছে। এটা এতটুকু আসলাম, সুন্দরভাবে কাজটা করবেন যেন নিখুঁতভাবে আমার উপর থাকতে হবে। ওকে, এই জিনিসটা আমি আপনাদের একটু বলে দিই, এই জিনিসটা এদিকে লাগাই দিবেন, আমার না লাগলেও চলবে। এই ছবির উপরে কন্ট্রোল মেক সিলেকশনটা আপনার রাইট বাটনটা ক্লিক করার পরে এই যে হয়েছে আপনার এখানে দিলাম আমার এখানে, তো কন্ট্রোল Z দিলাম, গিয়ে মেক সিলেকশনটা সুন্দর করে দিয়ে ওকে দিয়ে দেবেন। ওখানে আপনি ফেদার দিতেও পারেন নাও পারেন। তো এখানে এই নিচের কালারটাকে যেটা জেনুইন আপনার চোখের যেটা ভালো লাগে সেটা নিয়ে দেবেন, কন্ট্রোল এক্স। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনার ব্যাকটা চেঞ্জ হয়ে গেল। এখানে আপনি যে কালারটা ইউজ করেন, বলে হোয়াইটও ইউজ করতে পারেন, হোয়াইট কন্ট্রোল এক্স চলে গেল। আমরা মনে করেন এটাই ইউজ করবো আরেকটা। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছেন চুল নেই, তো এই চুলটা আপনি তৈরি করে দিতে পারেন। এই যে ক্লোন স্টেপ টুলে যাবেন, ক্লোন স্টেপ টুল অ্যালট্রা চেপে ধরে যে জিনিসটাকে কপি করতে চাচ্ছেন, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা চেপে ধরে করতে হবে কাজটা, এটা চেপে ধরে করতে হবে। এই যে করা হলো, ওই বাড়তি জিনিসগুলো কেটে ফেলে দিতে হবে। এতটুকু দিয়ে একই একই মেক সিলেকশন দিয়ে চলে গেল। ওকে, কন্ট্রোল এক্স চলে গেল। এবার দেখতে পাচ্ছেন আপনার পিকচারটা কীরকম হলো। আপনি আরও কাজ করতে পারেন, এটা একটু চুলের কালারটা ব্ল্যাক একটু বাড়িয়ে দিতে পারেন, কন্ট্রোল ভি দিয়ে সিলেক্টিভ কালারটা নিয়ে আসতে হবে। ওই যে আমি সিলেক্ট করেছিলাম, সিলেক্টিভ কালারে ব্ল্যাক করে একটা দেখবেন, ব্ল্যাকটা একটু বাড়িয়ে দেবেন, বেরিয়ে দেবেন, এত বেশি বাড়িয়ে দেবেন না, বেশি। তারপর একটু রেড দিতে পারেন, হালকা পাতলা একটু রেড দিতে পারেন। ওকে, তৈরি হয়ে গেল। এবার এদিকে গিয়ে অপশনে গিয়ে সেভ করতে পারেন, সেভ এস। অন্যথায় আপনি একটা কাজ করতে পারেন, কন্ট্রোল শিফট এস দিতে পারেন, কন্ট্রোল শিফট এস। এবার আপনি যে জায়গাটায় জিনিসটা সেটিং করতে চাচ্ছেন এখানে যাবেন, বিশেষ করে মাই কম্পিউটার মনে করেন লোকাল দিক সেটাতে আপনি একটা এখানে একটা ফোল্ডার তৈরি করবেন, কানাডায় ফোল্ডার তৈরি করে এখানে দুটো ব্যাস, যেখানে একটা নাম দিয়ে সেভ করলেন, তো তৈরি হয়ে গেল একটা পাসপোর্ট সাইজের ছবি। এটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনি চাইলে ইয়া দিতে পারেন, এটাকে বলা হয় ক্যানভাস সাইজ, আপনি ক্যানভাস সাইজ দিতে পারেন। তাই একটা টিক চিহ্ন দিয়ে দেবেন, এখান থেকে 0.2 দেবেন, 0.2। ওকে, 0.2। এই কালারটা হোয়াইট দিলে ভালো হয়, হোয়াইট দেবেন। ওকে, দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর একটা ফটো আমাদের সামনে উপস্থিত হলো। তো এই জিনিসটা এটাই হচ্ছে আসলে একটা পাসপোর্ট সাইজের ছবি। ওকে, ধন্যবাদ সবাইকে। আগামী সামনে আবার দেখা হবে।